আজ বুঝলাম কাঠঠোকরাকে কেন গাছের ডাক্তার বলা হয়। দেখুন কি চমৎকার একটি দৃশ্য। আমার পেছনে একটি কাঠঠোকরা গাছের রস যে জায়গাটাতে চুইয়ে পড়ে সেখানে ঠোকর দিয়ে কি যেন খাচ্ছে। আমরা একটু কাছে গেলাম, কাছে গিয়ে দেখলাম সেই জায়গাটাতে যে ধরনের পোকা থাকে বা ছোট ছোট কীট থাকে সেগুলো ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে। এটা কেন করছে? এটি মূলত গাছের উপকারের জন্যই করা হয়। সারা পৃথিবীতে প্রায় 204 প্রজাতির কাঠঠোকরার দেখা মেলে। বাংলাদেশে অবশ্য অতগুলো প্রজাতির দেখা না মিললেও আমার পেছনে যে কাঠঠোকরাটি দেখছেন এটি বেশ বিলুপ্তপ্রায় এবং দেখতে বড়ই চিত্তাকর্ষক। এবার জানা যাক কাঠঠোকরাকে কেন গাছের ডাক্তার বলা হয়। মূলত খেজুর গাছ যখন কাটা হয়, অর্থাৎ অনবরত প্রতি সপ্তাহে প্রায় 3 বার করে খেজুর গাছ রসের জন্য কাটা হয়। মাঝখানে একদিন করে বিরতি থাকে। যেই জায়গাটাতে রস চুইয়ে পড়ে ওই জায়গাটা ভেজা থাকে এবং সেখানে ছোট ছোট পোকা কিংবা লার্ভা জমে থাকে। সেখান থেকে গাছ পচে যেতে পারে, অর্থাৎ গাছ নানা ধরনের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাঠঠোকরা যেটি করে, গাছের রস পান করে, সাথে সাথে সেই ছোট ছোট পোকা বা লার্ভাগুলো খেয়ে থাকে। এ কারণেই কাঠঠোকরাকে গাছের ডাক্তার বলা হয়। মহান আল্লাহ প্রকৃতিতে সব প্রাণীদেরই একটি বিশেষ দায়িত্ব দিয়ে রেখেছে, অর্থাৎ কোনো পাখি বা পতঙ্গ শুধুমাত্র পরাগায়ন ঘটায়, আবার কাঠঠোকরার বেলায় একটু ভিন্ন রকম তথ্য। কাঠঠোকরাকে বলা হয় গাছের ডাক্তার, কারণ তারা গাছের যে কোনো রোগ সারাতে অনেক বেশি উপকার করে থাকে।